السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكف ما ليس لك به علم إن السماء والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا الآية عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من سمت نجا রাহু তিরমিজি। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টা নিয়ে উপস্থিত হচ্ছি আজকে হচ্ছে মহরম মাসের নবম মহরম এবং ইংরাজি 25শে জুন 2026। তো আমরা জানি সমাজে সবচেয়ে বেশি যে মাসটা কেন্দ্র করে সমাজে জাল হাদিস এবং অধিকাংশ মিথ্যা ঘটনা রচিত হচ্ছে সেটা হচ্ছে এই মহরমকে কেন্দ্র করে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইয়াজিদ কি কাফের কিনা। তো আমাদের সমাজে কিছু বেরেলি আছে যারা সুন্নি ঘরানা থেকে আসে এবং সুন্নি দাবিদার নিজেদেরকে, এবং সেই সমস্ত সুন্নি আমজনতা এবং আলেম দুই তাবাকাদের লোকেরা তারা ইয়াজিদ প্রসঙ্গে তাদের রায় হলো এতটুকুই, তারা যখন আপনি তাদেরকে বলবেন ফাসেক, জালিম, পাপিষ্ট ছিল, ততক্ষণ পর্যন্ত চুপ থাকবে না। যতক্ষণ না আপনার মুখ থেকে ওরা কাফের শব্দটা না বলিয়ে নেবে ততক্ষণ পর্যন্ত অন্তর্তৃপ্তি পাবে না। এমনকি শুধু ওরা এতটুকু বলে ক্ষান্ত হয় না, এমনকি এও পর্যন্ত দাবি করে দেয় যারা ইয়াজিদকে কাফের বলবে না তারাও কাফের। তো আসেন আজকে আমরা তাদেরই ঘটনা কিতাব থেকে দেখব যে তাদের আলেমরা কি বলছে। যদি আমরা আমাদের নিজের থেকে রায় পেশ করি যে ইয়াজিদকে যদি বলছি না কাফের হবে না, বলা যাবে না, তখন তারা মানতে যাবে না। কিন্তু তাদেরই ঘটনা আলেম থেকে যখনই আমরা দেখাবো তারা অবশ্যই মানতে বাধ্য এটা এক্ষেত্রে। তো আমরা প্রথমেই দেখব তাদের ঘটনার কিছু আলেমদের থেকে, তারপর আমরা সর্বশেষ দেখব যেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কী বলছে এই প্রসঙ্গে। আসেন আমরা আজকে প্রথমে একটা যেটা দেখে নেব, এটা হচ্ছে তারিখের কিতাব, এটা শিয়ারুল আলামিন নুবালা, এটা আমাদের বাংলায় অনুবাদ হয়ে গেছে মহৎপ্রাণ সন্নিদের নামে। এটা আপনারা সংগ্রহ করতে পারেন, এটা আপনার ওই সবুজ পথ থেকে সম্ভবত ছাপা হয়েছে, সবুজ পত্র থেকে। তা দেখেন এখানে ইমাম জাহাবি রহিমুল্লাহ কী বলছে দেখেন, এটা দ্বিতীয় খণ্ড, ইমাম জাহাবি রহিমুল্লাহ মহৎপ্রাণ সন্নিদে। তো এখানে দেখেন এই ইয়াজিদ বিন মুয়াবিয়ার এটা আপনার আছে অধ্যায় আছে 67 অনুচ্ছেদে আপনার সাহাবীদের, এটা সমস্ত মানুষের জীবনী রচনা করেছে এবং তার মধ্যে থেকে সিরিয়ালি ওয়াইজ এটা করেছে। তো ইয়াজিদ প্রসঙ্গে বলছে দেখেন, ইয়াজিদকে আমরা গালিও দিই না, আমরা তাকে ভালোবাসি না। এখানে হচ্ছে আমাদের প্রথমত বুঝতে হবে, এখানে আমাদের ইমাম জাহাবি রহিমুল্লাহর মত হতো এতটুকুই যে ইয়াজিদকে না আমরা গালি দিই, না আমরা তাকে ভালোবাসি, না আমরা তাকে আল্লাহর অলি বিশ্বাস করি, না আমরা তাকে বঞ্চনা দিই, লাঞ্ছনা করি। দেখেন তারপরে ফের কী বলছে দেখেন, দেখেন এই এটা বলার পরে আপনি তারপরে 46 পেজে বা 47 পেজে কী বলছে দেখেন, আমি জাহাবি বলি তিনি ছিলেন সাহসী, শক্তিশালী, বিচক্ষণ ও বিশুদ্ধভাষী। তার সুন্দর কবিতা আছে, তবে তিনি ছিলেন কঠিনভাবে নাসবি। আলীকে যারা গালি দেয়, নাসবি মানে এখানে আলীকে যারা আলী রাদিয়াল্লাহু যারা গালি দেয় তাদেরকে নাসবি বলেছেন। তিনি কঠোর নিষ্ঠুর প্রকৃতির ছিলেন, মদ্যপান করতেন এবং খারাপ কাজে লিপ্ত থাকতেন। তার শাসনকালে হুসেনের হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু হয় এবং আর হারবার ঘটনার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। তো মূল বিষয় হলো এতটুকুই যে যে আপনারা যে ইমাম জাহাবি রহিমুল্লাহ যেটা বলেছেন, জাহাবি রহিমুল্লাহ বলতে চাইছেন যে এটাই, যে আমরা না ইয়াজিদের প্রসঙ্গে না গালি দিই, না আমরা তাদেরকে করি, আমরা অবশ্যই ইয়াজিদকে না বলি ভালোবাসি, না গালি দিই। আর ইয়াজিদ প্রসঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, ইয়াজিদ প্রসঙ্গে কিছু ভালো কথা বলেছে এবং ইমাম জাহাবি রহিমুল্লাহ বলছে যে ইয়াজিদ সৎভাষী ছিলেন, আপনার যে নাসবি বিরোধী ছিলেন, কঠোরভাবে নাসবি বিরোধী ছিলেন, মানে নাসবি মানে তারা যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে গালি গালাজ করে তাদের ফুল কঠোর ছিলেন। তো এটা হচ্ছে আমরা মহাত্মা সন্নিধি থেকে দেখলাম, আপনারা বইটা সংগ্রহ করতে পারেন, এটা সবুজপত্র প্রকাশনী থেকে ছাপা। তো আমরা সেকেন্ড যেটা দেখবো এটা হচ্ছে ফতোয়া রাশিদিয়া, এটা রশিদ আহমেদ গাঙ্গুহির লেখা, এটা আপনার আল খিদমা প্রকাশনীতে ছাপা, আল খিদমা প্রকাশনীতে ছাপা, এটা আপনারা অনেকেই দেখেছেন বইটা। এটা প্রথম খণ্ড, এটা প্রথম খণ্ডের আমরা চলে যাব 92 নম্বর পেজে চলে যাব। দেখেন এখানে অধ্যায় রচনা করেছে এজিদকে অভিশাপ দেওয়া, এজিদকে অভিশাপ দেওয়া পর্যন্ত অধ্যায়ের কাছে করে দেখেন এবার বলছে। তো দেখেন অধিকাংশ মহাকি গবেষক আলেমদের মধ্যে এই হুসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে হত্যার সাথে এজিদের সরাসরি কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয় না, প্রমাণিত নেই। এই জন্য তাকে কাফের বলা যাবে না। আমাদেরকে আমাদের জন্য উত্তম হলো এজিদের ব্যাপারে নীরবতা অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে ভালো জানেন, সেই হিসাবে তার সাথে আচরণ করবেন। স্পষ্ট এখানে বলে দিলেন যে এজিদ প্রসঙ্গে, যে বলছে যে এজিদের অভিশাপ দেওয়া প্রসঙ্গে এখানে বলছেন স্পষ্টভাবে যে অধিকাংশ মহাক্কিক আলেমের মতে হুসেন রাদিয়াল্লাহু সাথে এজিদের এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত নেই। সুতরাং এই সম্পৃক্ত না থাকার জন্য তাকে কাফের বলা যাবে না, এবং এই প্রসঙ্গে উচিত হলো আমাদের কথা হলো এজিদের ব্যাপারে নীরবতা পালন করতে হবে। এটা কে বলছে? ফতোয়া রাশিদিয়া থেকে, ফতোয়া রাশিদিয়া থেকে স্পষ্টভাবে বলে দিচ্ছে। দেখেন আবার এই ফতোয়া রাশিদিয়া, এটা হচ্ছে আমরা দেখলাম 92 নম্বর পেজে। এর মূল উর্দুটা যখন আমরা দেখবো, যেটা আমরা বাংলা থেকে 56 পৃষ্ঠায় দেখবো, কিন্তু আমরা এটা মূল উর্দুটা দেখবো। মূল উর্দুটা হচ্ছে ফতোয়া রাশিদিয়া, এটা হচ্ছে আপনার দেওবন্দ থেকে ছাপা, দারুন দেওবন্দ থেকে। এর মূল উর্দুটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আমাদের রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব কী বলেছেন। রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব কী বলছেন? রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব বলছেন যে এজিদকে দেখেন
काफिर कहना कैसा, यजीद को काफिर कहना, देखें सवाल করছে জবাব করছে মানে প্রশ্ন করছে উত্তর দিচ্ছে দেখেন जवाब किसी मुसलमान को काफिर कहना मंसूब नहीं, यजीद मोमिन था। স্পষ্ট বলছেন যে यजीद मोमिन ছিল, মানে আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব এক ধাপে গিয়ে বলছেন यजीद मोमिन ছিল। দেখেন তারপরে ফের বলছে যে কাফের कहना जायज़ नहीं, স্পষ্ট বলছে দেখেন কাফের कहना जायज़ नहीं। এটা ফতে রশিদি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনার পেজটা নাম্বার দেখতে পাবেন, এটা আপনার থেকে ছাপা, দারুল দেওবন্দ থেকে ছাপা। তো মূল বিষয় হলো এতটুকুই, আমরা এতটুকু উপস্থাপন করলাম যে দেওবন্দ আলেমদের তাদের সকলেরই একমত যে এদিক প্রসঙ্গে তাদেরকে গালি দেওয়া যাবে না, এই প্রসঙ্গে আল্লাহ ভালো জানে, এ বিষয়ে সুকুত মানে চুপ থাকতে হবে, এটা হচ্ছে দেওবন্দ আলেমদের নাম। ফতে আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তাও স্পষ্টভাবে বলছেন যে এজিদ প্রসঙ্গে কী মত, যে এজিদ হচ্ছে আপনার এই যে মমিনও ছিল, এজিদকে মানে মুসলিম ছিল, মমিনও ছিল। যাই হোক, তো আমরা এটা আলোচনা করলাম। তো আমরা এবার দেখব মাকতুবাত শরীফ। আমাদের মুজাদ্দেদে আলফে সানি রাহিমুল্লাহ কী বলছে দেখেন, এটা আপনার সোলেমানি বুক হাউস থেকে ছাপা, আমরা এটারই দেখে নেবো, এটার কিতাবটা দেখে নেবো। যে দেখেন এটা হলো মাকতুবাত শরীফের আমরা 369 নম্বর পেজে দেখে নিচ্ছি। দেখেন দুর্ভাগা এজিদ পাপিচার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাহার প্রতি অভিসম্পদ প্রেরণের ক্ষেত্রে মৌনতা অবলম্বন আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বীকৃতির মূলনীতি। দেখেন স্পষ্ট বলছে যে এর ক্ষেত্রে চুপ থাকাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি সাধিত হয়েছে, কারণ তাহার নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যদি কাফের হোক না কেন অভিশপ্ত করা বৈধ না, কারণ তাহারা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যদিও সে কাফের হোক না কেন অভিশপ্ত বৈধ রাখে না, কিন্তু যখন নিশ্চিতভাবে প্রমাণিত হবে যে তাহার মৃত্যু কুফরের উপর সংঘটিত, যেমনভাবে হয়েছে আবু লাহাব ও তার স্ত্রী জাহান্নামী, এমন নয় যে লানাতপ্রাপ্ত উপযুক্ত। মানে স্পষ্ট মুজাদ্দেদ আলফে সানি রাহিমুল্লাহ এখানে বলছেন যে এজিদের প্রসঙ্গে আমরা যেটা বলবো যে যদি স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায়, যেমন আবু লাহাব ও তার স্ত্রীর ক্ষেত্রে হয়েছিল, স্পষ্ট প্রমাণ হয়েছিল, সেক্ষেত্রে আমরা এখানে অভিশপ্ত করতে পারবো, নাহলে আমাদের এখানে মূল সম্বন্ধে চুপ থাকতে হবে। স্পষ্ট বলে দিচ্ছে আমাদের যে স্পষ্ট বলে দিয়েছে মুজাদ্দেদ আলফে সানি রাহিমুল্লাহ। তারপরে দেখেন এটা হচ্ছে বাহারে শরিয়াত, এটা বাহারে শরিয়াত আমাদের বলছে, এটা হচ্ছে আচ্ছা বাহারে শরিয়াতের ঘটনা হচ্ছে আমাদের দেওবন্দি আলেমরা যখন কিতাব লিখেছিলেন, যে কিতাবটা লিখেছিলেন, কিতাবটা হচ্ছে বেহেস্তি জোহর যখন বেহেস্তি জোহর লেগে তখনই আমাদের বেরেলি সমাজ থেকে এই বাহারে শরিয়াত থেকে সেম উসুলে যে বাহারে শরিয়াত বেরেলিদের মৌকিফ কী, বেরেলিদের আলোচ্য বিষয় কী, ওদের মাসলা মাসাইল ফিকি, এটা মুসলিম বুক ডিপো থেকে ছাপা, এটা কালিয়াচক মালদা 5তলা বিল্ডিং, এটা মোবাইল নাম্বার আছে, আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। দেখেন এই বইয়ে চলে এসেছে, দেখেন আমরা চলে এসেছি। হ্যাঁ কী বলছে এখানে 16 নম্বর আকিদা। দেখেন 16 নম্বরে এজিদ অপবিত্র, ফাসিক ও মহাপাপিষ্ট ছিল। এ পাপিষ্টের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সাইয়েদিনা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর কোনো তুলনাই হতে পারে না। অবশ্যই আমরা একমতের সঙ্গে। ইদানিং কতক গোমরা বলে যে ওদের সম্পর্কে আমাদের মাথা ঘামানো উচিত নয়, কারণ উভয় শাহজাদা। এ ধরনের প্রচারকারী হলো মারদুদ, খারেজি, নাসবি ও জাহান্নামী। অবশ্যই এজিদকে কাফের বলা ও তার প্রতি লানত করা সম্পর্কে সুন্নি আলেমদের 3টি অভিমত, মানে এদেরকে কাফের বলা লানত রয়েছে। আমাদের ইমাম আজম অভিমত হচ্ছে এই ব্যাপারে নিষ্প্রুপ থাকা, অর্থাৎ আমরা ওকে ফাজির বলতে পারি, কিন্তু কাফের বা মুসলমান বলতে পারি না। স্পষ্ট বলেছে, দেখেন দুঃখিত মনে হয় তখন ক্যামেরায় আসেনি, দেখেন স্পষ্ট বলেছে, আমি একটু ক্যামেরায় দেখিয়ে দিলাম। স্পষ্ট বলেছে যে আমাদের হয়তো কাফের বা মুসলমান বলতে পারি, কিন্তু কাফের ডাইরেক্ট বলতে পারি না। এটা হচ্ছে বাহারে শরিয়াত। তো আমরা এখান থেকে এটাও বুঝলাম যে বাহারে শরিয়াতে যেটা আমাদের আহমেদ রেজা খা বেরেলির এই ফতোয়াটা দেখে নিলাম। আসেন আমরা পরবর্তীতে একটা দেখব, ইয়াহিয়া উলুমুদ্দিন, আমাদের এটা ইমাম গাজ্জালি রহিমুল্লাহর কী বলছে। ইমাম গাজ্জালি রহিমুল্লাহ কী বলছে দেখেন, ইমাম গাজ্জালি রহিমুল্লাহ বলছে, এটা হচ্ছে ইয়াহিয়া উলুমুদ্দিন। দেখেন ইমাম গাজ্জালি রহিমুল্লাহ কী বলছেন। প্রথমত দেখেন এই দেখ লানত ভর্ষণা অধ্যায়, এটা লানত ভর্ষণা অধ্যায় কী বলছেন, এজিদ হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছেন কিংবা হত্যার নির্দেশ দিয়েছিলেন, তাকে লানত দেওয়া যায় কি না, এ প্রশ্ন করেছে। এবার এই প্রশ্নের জবাব হচ্ছে হত্যা ও হত্যার নির্দেশ উভয়টি যথার্থ প্রমাণ দ্বারা প্রমাণিত হয় না। হত্যা ও হত্যার অনুমতি প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে ঘাতক বলা যায় না, কেননা হত্যা কাবিরা গুনাহ প্রমাণ ছাড়া কোনো মুসলমানকে এ ধরনের হত্যাকারী বলা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ব্যক্তি কাফের কিংবা ফাসেক বলে বাস্তবে সে এ ধরনের না হলে সে বলে তার প্রতি ফিরে আসবে। যদি কেউ বলে ইমাম হুসাইন হত্যাকারীর উপর লানত হোক, তবে এটি জায়েজ কি না, জবাব হলো এর সাথে কথা বলা উত্তম হবে সে তওবা না করে মৃত্যুবরণ করে থাকে, তার উপরে লানত হোক। দেখেন স্পষ্ট বলে দিয়েছে, দেখেন
তো এখান থেকে মোজাদ্দেদ আমাদের ইমাম গাজ্জালী রহিমুল্লাহ একটা কথা মত স্পষ্ট উল্লেখ করেছে ভালোভাবে, যে বলছে যে এই যে ঘটনার সাথে যেহেতু সম্পৃক্ত নেই, সুতরাং আমরা যদি তাকে কাফের বলি, তাহলে যে কাফের বলে সে যদি কাফের না হয় তাহলে কাফের সে ঘুরে হবে। আর এক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে যে সে যদি তওবা না করে মৃত্যুবরণ করে তাহলে তার উপরে লানত হবে, মানে যদি তওবা না করে মৃত্যুবরণ করে তাহলে তার উপরে লানত হবে। এটা ইমাম গাজ্জালী রহিমুল্লাহর মত। দেখেন আমরা এবার নেক্সট আসবো আহমদ রেজা খাঁ বেরেলি। এটা হচ্ছে আহকামে শরিয়াত। আহকামে শরিয়াতে আহমদ রেজা খাঁ বেরেলি কী বলছে দেখেন। আহকামে শরিয়াত এটা 144 নম্বর পেজে যাব আমরা। 144 এই দেখেন সওয়াল নাম্বার 18। উলামায়ে আহলে সুন্নাত কি বলেন এ মাসলার ব্যাপারে, যে আল্লাহ ও রসুলের দৃষ্টিতে ইয়েজিদকে ক্ষমা করা হবে কিনা, বিস্তারিত বর্ণনা। কোন প্রতিদান দেওয়া হবে? জবাব, দুষ্ট ইজিদের ব্যাপারে আহলে সুন্নাত জামাতের 3টি উক্তি রয়েছে। ইমাম আহমেদ এবং অন্যান্য পূর্বসূরির মতে ইজিদ কাফের, তাকে কোনোদিন ক্ষমা করা হবে না। আর ইমাম গাজ্জালী এবং অন্যান্যরা ইজিদকে মুসলমান বলেন, তাকে বহু শাস্তি দেওয়ার পর অবশেষে ক্ষমা করা হবে। আর আমাদের ইমাম নিরাপত্তা পালন, আমাদের ইমাম বলতে এটা হচ্ছে আবার এই যে আমরা তাকে মুসলমান নাকি কাফের বলতে কিছুই বলতে পারছি না, এ জন্য এখানে নিরাপত্তা পালন করবই, আল্লাহ সর্বজ্ঞ। আহমেদ রেজা খাঁ বেরেলি বলছে আমরা এখানে চুপ থাকবো, আমরা এখানে কিছু বলতে পারছি না যে ইজিদ মুসলমান ছিল না কাফের ছিল, আমরা কিছুই বলতে পারবো না, আমরা চুপ থাকবো। এটা হচ্ছে আহকামে শরিয়াত, আহমেদ রেজা খাঁ বেরেলিরই লেখা এটা কিতাবটা। সর্বশেষ যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমাদের যেটা বেরেলিদের কাছে আপনি যখনই কিতাব জিজ্ঞাসা করতে যে আমরা কোন কিতাব পড়বো, সেটা এই কিতাবটাই দেখাবে যে আল হক, যে আপনারা এই কিতাবটা পড়েন, যে আমরা কোন কিতাবটা পড়বো, তখন দেখেন যে আল হক দেখাবে। এটা হচ্ছে 3য় খণ্ড, জিকে প্রকাশনী থেকে ছাপা, জিকে প্রকাশনীতে ছাপা। দেখেন এটা আমরা দেখব জবাব, যে ইজিদ প্রসঙ্গে কী জবাব দিচ্ছে দেখেন। এ বিষয়ে জবাব আমরা বহুবার দিয়েছি, এখানে মীমাংসাপূর্ণ আলোচনা করছি। আর আমরা সেটা হলো আমাদের দলিল তো রেওয়ায়াতগুলো নয়, আমাদের মূল দলিল তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশ। তো এখান থেকে দেখেন বোঝেন বিষয়টা হচ্ছে আমাদের যে আহমেদ রেজা খাঁ বেরেলি যা আল হাকে বলছে যে আমরা বহুবার বলছি যে আমাদের দলিল মূল করে কোনটা, মূলটা হচ্ছে আমাদের দলিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশ, এটাই হলো আমাদের মূল দলিল। আমাদের দলিল তো বহুবার দিয়েছি, আমরা কতবার দেবো? তো আমাদের দলিল কোনটা? এটা হচ্ছে আমাদের দলিল হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশ। এবার দেখবেন আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কী বলছে, ইরফানের শরিয়াত আহমদ রেজা খাঁ বেরেলি কিতাবে। দেখেন এটা মুসলিম বুক ডিপো থেকে ছাপা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই বইটা সংগ্রহ করতে মোবাইল নাম্বার দেওয়া আছে। তো আসেন আমরা এখানে দেখছি কী বলছে এখানে, যে এটা হচ্ছে ইরফানের শরিয়াতের আমরা দেখব এবার 79 পেজ। এ দেখেন 79 পেজ সওয়াল করেছে, এবার জবাব দিচ্ছে দেখেন। জবাব, প্রশ্নকারীর প্রশ্নটাই জবাব হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমতে নাপাক ইজিদ ছিল ফাসেক ও ফাজের এবং কাবিরা গুনাহগার। এতটুকু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ একমত। শুধু মত পার্থক্য দেখা যায় তাকে কাফের বলা যায় অভিশাপ দেওয়া বা লানত দেওয়ার ব্যাপারে। হানাফি ইমামগণের কোনো মত এ ব্যাপারে উল্লেখ নেই। স্পষ্ট বলছে ইমাম আবু হানিফার কোনো মত এ ব্যাপারে উল্লেখ নেই। তো তারপরে দেখছেন কী বলছি দেখেন, তারপরে স্পষ্ট বলছে দেখেন। এবার দেখেন দ্বিতীয়ত আসছে, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে সতর্কতা অবলম্বন করে ইসলামী আইনের দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে কুফরি ফতোয়া দেওয়া থেকে বিরত ছিলেন। কেননা নির্দিষ্ট করে কাউকে কাফের বলতে হলে অকাট্য দলিল ও হাদিস মুতাওয়াতির প্রয়োজন হয়। ব্যক্তি ইয়াজিদের কুফরির ব্যাপারে এমন কোনো অকাট্য দলিল ও হাদিসে মুতাওয়াতির পাওয়া যায় না, তাই তিনি কুফরির ব্যাপারে সঙ্গত কারণে চুপ রয়েছেন। তবে তিনি তাকে ভালো বলেননি, কুফরি কাবিরা গুনাহ করার জন্য তাকে অকাট্য দলিল প্রয়োজন, স্পষ্ট বলছে দেখেন। মানে বলছে যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে সতর্ক অবলম্বন করেছে ইসলামের আইনের দৃষ্টি থেকে, যে কুফরি ফতোয়া থেকে বিরত ছিলেন, স্পষ্ট থেকে বিরত ছিলেন। কে বলছে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কুফরির দেওয়ার ব্যাপারে বিরত থাকবেন, এটা হচ্ছে ইরফানের শরিয়াত। আর সর্বোপরি যেটা থাকছে, যেটা হচ্ছে এই ইরফানের শরিয়াতেই, যে যদি যে সমস্ত বেরেলি যারা আছে বলতে চাইছে যে না নিজে থেকে মুজাদ্দিদ এখন হয়েছে, যে মুকাল্লিদ থেকে মুস্তাহিদ তৈরি হয়েছে, তাদের জন্য টিটফট ট্যাট থাকছে। দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দেখেন, আলমগীরি সহ অন্যান্য ফতোয়া গ্রন্থে আছে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিয়াস ইস্তেহাদকে হক না জানবে সে কাফের। মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা হক না মনে করবে সে কাফের হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে কে বলছে? ইরফানের শরিয়াতের 112 পেজ দেখেন স্পষ্ট লেখা আছে 112 পেজ। তো আমরা এতটুকুই বুঝলাম আলোচনার সম্পর্কে। তো যে আলোচনা হলো এতটুকুই হলো, যেটা আপনার যে ইরফানের শরিয়াতে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এতটুকুই বললো যে না এ বিষয়ে আমাদের চুপ থাকতে হবে।
তো আমরা আলোচ্য বিষয় থেকে এতটুকু বুঝলাম যে আমাদের এই প্রসঙ্গে আমাদের চুপ থাকাটাই সুকুদ ইখতিয়ার করা, এটাই হলো উত্তম। তাকে ফাসেক ফাজেরও আমরা বলবো না, না তা আমরা আল্লাহর অলি বলবো। এই বিষয়ে আমরা তার চুপ থাকবো, আমরা মনে করবো যে না, সে একটা পাপিষ্ট জালিম ব্যক্তি ছিল, ফাসিকের ব্যক্তি ছিল, অবশ্যই সেই হিসাবে আমরা এত চুপ থাকবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক এবং সত্য গ্রহণ করা এবং সত্যকে মেনে চলা তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।